মা ওইভাবে ছুটছে, কুমিরও পেছন পেছন ছুটছে, আর পেছন দিক দিয়ে মা ওই ঘাড় ফিরিয়ে এরকম দেখছিল যে কুমির কত দূরে আসে। আর যেই মা ওই যে 1 সেকেন্ড দেরি করেছে, আর কুমির ওই ছুটে এসে মার এইখানটা ধরে ফেলেছে। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আবার সুন্দরবন লাইভ চ্যানেলে এক নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আবারও বাবার কাছে বসছি। আজকে শুনবো আমাদের পরিবারে আরো একটি ভয়ানক ঘটনা ঘটেছিল। আমার বাবার ছোটবেলাকার ঘটনা। তো বাবার ছোটবেলাকার ঘটনা কি হয়েছিল, আমার নিজের যে ঠাকুমাকে কুমিরে নিয়ে চলে যায়। আর ঠিক এই কুমিরে নিয়ে কিভাবে চলে যায় ওটা বাবার থেকে শুনে নেব। এক নয় একাধিক ঘটনা আমাদের গ্রামে কিন্তু ঘটে গেছে। তো যাই হোক, আজকে আর বাইরে কোথাও গেলাম না, বাঘের গল্প বা কুমিরের গল্প বা জঙ্গলের এরিয়ার মধ্যে। আজকে বাড়িতেই আছি, বাবার সঙ্গে বসে আছি। আর বাবার সঙ্গে বসে আজকে বাবা শেয়ার করবে ঠাকুমাকে কিভাবে কুমিরে নিয়ে চলে যায়। তো সরাসরি বাবার কাছে চলে যাব। নমস্কার বন্ধুরা, আজ আমার জীবনের একটা কঠিন সময়ের গল্প আপনাদের কাছে বলবো। আমার তখন 12 বছর বয়স, তখন 86 সাল, 1386 সাল। তখন হচ্ছে আমার মা তখন মরে নিয়ে যায়, সালটা 1386। মানে কি বলবো বন্ধুরা, এই বিষয় বলতে বুকটা কেঁপে যাচ্ছে, গলাটা ভার হয়ে যাচ্ছে। আমরা 3 ভাই 1 বোন ছিলাম। এখন আমরা তখনকার দিনে কাঁকড়া, জঙ্গলে লোক কাঁকড়া ধরতে যেত, সেই কাঁকড়া ধরে নিয়ে আসতো, আমরা তাদের কাছ থেকে কিনে নিতাম, নিয়ে বিক্রি করতাম। এখন তখন বোট ছিল না, নৌকায় করে নিয়ে গোসবা আব্দুল ঘাট থেকে লঞ্চ করে ক্যানিং যেতে হতো, আবার ক্যানিং থেকে গোসবা পর্যন্ত আসতে হতো। এইভাবে চলতাম। তার মধ্যে আমি পড়াশুনো করতাম। সেই সময় এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় আমি সেদিন পড়াশুনো করতাম, তো তা আমি সকালবেলা টিউশনে যাব, ভোরে সকাল সকাল আমরা 4:30 পৌনে 5টার মধ্যে প্রত্যেকেই পরিবারের সবাই ঘুম থেকে উঠে যাই। এখন আমরা উঠেছি, আমি টিউশনে পড়তে যাবো বলে রেডি হচ্ছি, আর মা পুকুরে ঘাটের দিকে গেছে, গিয়ে দেখে আমাদের যে বড় বড় ঝাঁকায় কাঁকড়া কিনে রাখা হতো, আর পাশে ধান খাত ছিল, ঘের করা ছিল, তার ভিতরে সেই ঝাঁকার কাঁকড়া সব ভিতরে চলে গেছে। বাবাকে বললো, দেখো আমাদের কাঁকড়া সব চলে গেছে। এবার বাবা বলার পরে বাবা ছুটে গিয়ে দেখলো সত্যিই গেল। বাবার সঙ্গে সঙ্গে ওর পাশে খোঁজ করতে দেখে ধান খাতের ভিতরে কাঁকড়াগুলো আছে, প্রায় 1 কুইন্টালের উপরে কাঁকড়া। বাবা ওই সাঁড়াশি দিয়ে ধানের গোছের গোড়ায় বসে আছে, ধরে 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 পাত্রে করে এনে ঝাঁকা ভর্তি করলো। প্রায় 75 কিলো কাঁকড়া উদ্ধার হলো, আর 25 কিলো কাঁকড়া উদ্ধার হলো না। কোথায় চলে গেছে তার ঠিক নেই। 1 কুইন্টাল কাঁকড়া থেকে। এখন এইরকম অবস্থায় আছে। এখন আমি বেলা হয়ে যাচ্ছে, টিউশনিতে যাব, আর আমি বেরোলাম টিউশনিতে। আর বাবা বলছে, আমি 1 কলসি জল নিয়ে আসি, তুমি কাঁকড়ার এগুলো দেখতে লাগো। আমার মা বললো যে এইসব কাঁকড়া তো আমি বুঝবো না ভালো করে, আমি জলটা এনে দিচ্ছি, তুমি কাঁকড়াটা রেডি করো। এখন মা যথারীতি জল আনতে গেলেন, নদীতে নেমেছেন, নদীর জলে গিয়ে কলসটা ডুবিয়েছে নদীর জলে। আর যেখানে কলসটা ডুবিয়েছে সেইখানে কুমির ছিল, কুমিরের মাথার উপরে কলস ডোবানো পড়েছে। আর ওই কুমির ওই খাস করে ওই কলসটারও কামড়ে ধরেছে। কামড়ে ধরার পরে কলস ছেড়ে দিয়ে মা ছুটছে, তখন ওর ভাই তখন ছুটছে, তো মা ওইভাবে ছুটছে, কুমিরও পেছন পেছন ছুটছে। এইবার অনেকটা দূর এগিয়ে গেছে, তো মা গেলে মা মনে করছে কুমির জলে আছে, আমি উপর উঠে গেছি। আর পেছন দিক দিয়ে মা ওই ঘাড় ফিরিয়ে এরকম দেখছিল যে কুমির কত দূরে আছে। আর যেই মা ওই যে 1 সেকেন্ড দেরি করেছে, আর কুমির ওই ছুটে এসে মার এইখানটা ধরে ফেলেছে। ধরে ফেলার পরে কুমির পেছন দিকে টানছে, মার সামনের দিকে টানছে। কুমিরের গায়ের বলের সঙ্গে পারে কি। এবার মা তাড়াতাড়ি কি করলো, ওই মাটির ভিতরে
হাতটা এরকম চড়ে চড়ে নরম মাটির ভিতরে এতটা এতটা করে হাত দিয়ে এরকম ধরলো, আর কুমির টানছে, মাকে নিয়ে যেতে পারছে না। মা তখন ওখানে হাঁকাহাঁকি করছে, আমাকে কুমিরিনী ধরেছে, তোমরা একটু এসো। আমার বাবা এই নদীর এই ধারে ছিল। বাবা তখন কি করলো, সেই জায়গাটায় বাবার হাতে সাঁড়াশি ছিল, ওই কাংড়া ধরে এরকম সাঁড়াশি না, ওই সাঁড়াশি ছিল, কাঁকড়া ধরছিল, ওই সাঁড়াশি নিয়ে বাবা ছুটে গেল, গিয়ে বাবা মায়ের ধারে গিয়ে উঠেছে। মা মাটিতে যেভাবে আছে ওইভাবে যদি হাতটা ধরে ওই পড়ে থাকে, তাহলে চোখে কিংবা তার গায়ে সাঁড়াশির আঘাত করলে কুমির ছেড়ে দেবে, মা পেয়ে যাব। মা কি করেছে, যেই দেখেছে বাবাকে দেখেছে, তখন মা বাঁচার জন্যে বলছে আমার হাতটা ধরো, আর যেই মাটির থেকে হাত তুলেছে, আর নিয়ে চলে গেছে। আর কুমির এইভাবে তাল্লা মেরেছে, তো মারার পরে মার হাতটা এই বুকের ভিতর দিয়ে, বাবার বুকের ভিতর দিয়ে মুখের দিকে এরকম নিয়ে বেরিয়ে গেছে, বাবার কাছে গিয়ে মাকে নিয়ে ওই ধারে ফেলেছে। আর বাবা তাড়াতাড়ি কুমিরের গার উপর গিয়ে পড়েছে, পড়লে কুমির ধরেছে, কুমিরের ওই বাড়িটা লেগেছে এইখানে লেজের এখানে, কালো হয়ে গেছিল। এবার তো কাঁটা তো লাগলে তো কালো এখানে হবে। ভীষণ ওর গায়ে শক্তি, তো এত জোরে লেগেছে, এখানে কালো হয়ে গেছিল। গিয়ে মাকে নিয়ে চলে গেল। এবার আমি টিউশনিতে গিয়ে সবে ওখানে বই টই নিয়ে পড়তে শুরু করেছি, এমন সময় আমার এক মামি ছিল, ওখানে গিয়ে বলছে ভাগ্নে তোমার মাকে কুমিরে নিয়েছে। তো প্রথমে আমি বিশ্বাস করিনি, তারপরে বলছে ভাগ্নে ওঠো, তোর মাকে কুমিরে নিয়ে গেছে। তখন আমি বই টই রেখে ওই ছুটতে শুরু করলাম। আমি ছুটি 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 আসতে আসতে দেখি যে কয়েকশো লোক রাস্তার উপর দিয়ে দাঁড়িয়ে গেছে। তখনই আমি আর মনের বিশ্বাস করে ফেললাম যে মা নেই। এবার ওখানে আস্তে আস্তে পড়ে গেলাম, গিয়ে আবার সবাই ধরে তুললো, দেখি কুমির কি করছে, মার ওই নদীতে নিয়ে যাচ্ছে, তো ওই নদীতে নিয়ে যাচ্ছে, কুমির একবার জলের নিচে ডুবাচ্ছে, একবার তুলছে, একবার জলের নিয়ে যাচ্ছে, একবার তুলছে, এই করছে মার। আর মা এইরকম করে এই কুমির মাথার উপরে এইরকম ভাবে আছে, মানে কুমিরটা এবার লাস্টে এইখানে ধরে ফেলেছে, কুমিরটা ধরে নিয়ে যাচ্ছে, জলের এরকম তুলছে, আবার ডুবাচ্ছে। তখন আমরা দূর থেকে দেখছি, এবার নৌকা ডোঙা জাল টাল নিয়ে অনেক মানুষ নেমে গেল, কুমিরের কাছ থেকে কাটানো গেল না। মাকে নিয়ে গেল। এবার বহুক্ষণ চলাফেরা করার পর কি করা যাবে জীবনের, তার কি, আমরা তো ছোট, আমার বোনের বয়স তখন 6 মাস, ছোট ভাইয়ের বয়স 4 বছর, মেঝে ভাইটা আছে, তার বয়স 8-9 বছর, আমার বয়স 12 বছর, এরকম একটা সিচুয়েশনে আমরা 3 ভাই। মানে দুই কাকু পিসি সবাই তখন একদম ছোট, আর বোনের বয়স 6 মাস, 6 মাসের বাচ্চা তো চলতে পারে না, খেতে পারে না, দুধ খায় মায়ের, তখন যে কি একদম ছোট বাচ্চা না, সেইভাবে নিয়ে আছি। এর মধ্যে লোকজন আছে, লোকজন যখন বলছে তখন আর কিছু করার নেই আমাদের, আর আমরা তখন দুঃখের শেষ নেই। তো তখন মাকে, আর যখন বডি পাওয়া গেল না, তখন গ্রামের যারা আগে সমাজ ছিল, তো আগে কিন্তু গ্রাম্য এলাকায় সমাজের প্রভাব ছিল ভীষণ। যদি গ্রামের যারা সমাজপতিরা ছিল, যারা মোড়ল বলতো, যারা গ্রামের ভালো মন্দ ভাবতো, তাদের নির্দেশে গ্রামের পাখি উঠতো না, গাছের পাতাও নড়তো না। এখন বললো কি যে ওই কুশি উপত্যকা দমন করতে হবে, নাড়া দিয়ে, খড় দিয়ে, যেহেতু বডি পাওয়া যায় খড় উপত্যকা দমন করতে হবে। দমন করা হলো, করে আমরা সেইভাবে অস্থি নিয়ে যাওয়া টাওয়া, সেই রকম পরিবেশ, অস্থিটা নদীতে দেওয়া হলো। তখন আমার ছোট সবাই বাচ্চা, কোথায় কি হবে, তাহলে নদীতে দাও, দিলাম, দিয়ে সবাই আছি। যত দুপুর হচ্ছে তখন বোনটা কান্নাকাটি করছে, ছোট ভাইটা মামা করছে, যে বড়দা মা কই, বাবা মা কই, এরকম করছে। মেজে ভাইটা ও বুঝতে শিখেছে, ও কাঁদছে। কি করব, তখন চোখে জল ছাড়া আর আমাদের দুঃখে তো কিছু ছিল না। এরকম অবস্থায় ছিলাম। 5:30 সাড়ে 5টার দিকে রাস্তার মধ্যে আমার মেজদা হাঁক দিচ্ছেন, আমার জ্যাঠামশার ছেলে, মানে সন্ধ্যেবেলা, বিকেলবেলা, বিকালবেলা, যে এখানে একটা কি দেখা যাচ্ছে, তোমরা ছুটে এসো।
গিয়ে দেখা গেল যেখান থেকে মাকে কুমড়ে নিয়েছে, মা সেই বডিটা ভাসতে ভাসতে সেই চরের টেক মতো আছে নদীর ভিতরে, একটা হোল মতো টেক মতো গেছে, সেইখানে বেঁধে গেছে। আসার পরে সবাই গেল বডি তুললো, কিন্তু সমাজপতিদের প্রভাব এত বেশি, বডিটা আমরা আর দাহন করতে পারলাম না। হুম। ওই বডি পরিবারে নিয়ে আবার নূতন করে দাহন করে তার সমস্ত রকম ক্রিয়াকর্ম করার হুম। অধিকার আর পরিবারের আমাদের হাতে ছিল না। আচ্ছা। কারণ সমাজপতি, সমাজের নিয়মটা আমাদের তো মানতে হবে। তাহলে ওই চরে থাকলো, পোঁতা হবে, ওই বলে সব জোয়ার মতো উঠছে, আর চরের গায়ে ওই বেঁধে রেখেছে, কোথায় নিয়ে যাবে, নদীতে পুঁততে হবে, তো চর না বেরোলে পুঁততে পারবে না। এবার সব বসে আছে, হঠাৎ করে সেই কুমির খুঁজতে খুঁজতে সেই বডির জন্য আবার চলে এসছে, এসে দেখে ওই জায়গায় আছে, আর সঙ্গে সঙ্গে ধরিয়ে দড়ি দিয়ে বাঁধা ছিল, হ্যাঁ। সব ছেড়ে টেড়ে নিয়ে একেবারে চলে গেল। আর বিরাট জোরে শব্দ জলে, মানে ও ল্যাজের বাড়ি যেমন মারছে, ও মা তেমন মারছে, তখন নিজের শিকার ছাড়িয়ে গেলে হচ্ছে হিংস্র জন্তুর কাছে কি হয়, যেন আরো হিংস্র হয়ে গেল, গিয়ে নিয়ে বেরিয়ে গেল। আর কারোর জন্য সেই রাত হয়ে গেল, তার কেউ কিছু বলতে পারে না। এইরকম একটা পরিস্থিতির মধ্যে মাকে হারিয়েছিলাম ছোটবেলায়। সেই দুঃখের কথাটা আজও বলতে খুব কষ্ট হচ্ছে। আমরা যে ভাই বোনগুলো আজকের ছিলাম, বাবা ছিলেন, সবাই যেভাবে হোক ঈশ্বরের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে সবার নিয়ে এখনোই আছি, চলছি। কিন্তু সেদিনের দুঃখের কথাটাই আমি এই মুখ দিয়ে বললাম বটে, গল্প বললাম বটে, বাস্তব যে কত কঠিন, হয়তো আমি কথার মধ্যে সবটা বললাম, বোঝাতে পারলাম না, কিন্তু এর জীবনের যে কত আঘাত বেদনার এবং কত কঠিন ঈশ্বর জানেন। এছাড়া আর কিছু বলার নেই। এই ঘটনাটা ঘটেছিল। পরিবারে এক নয় একাধিক ঘটনা, দুজন কাকু ঠাকুমা ঠাকুরদারাও আছে। আর আমাদের গ্রাম্য সমাজে প্রচুর মানুষের কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট হয়, বাঘে কুমিরে খাবার প্রচুর স্টোরি আছে আমাদের। আর রিয়েল লাইফে ঘটনাগুলো যেভাবে ঘটে, সেই ঘটনাগুলো কিন্তু খুব মর্মান্তিক বন্ধুরা। আর এই মর্মান্তিক ঘটনাগুলো যে পরিবারের সঙ্গে ঘটে, সেই পরিবারের অবস্থা কি হয়, যেমন আমার ঠাকুরদার পরিবারে ঠাকুরদা একাই একাই হচ্ছে সংসারের মাথা। আর সেই পরিবারে নিজের মতো করে নিজে চালাচ্ছে, ঠাকুমা আছেন, ছেলে মেয়েরা সব ছোট ছোট। তখন আমার বাবাই একমাত্র বড় পরিবারের মধ্যে। আমার পিসি ছোট, একদম দুধের বাচ্চা। আমার মেজ কাকু সেও বাচ্চা, আমার ছোট কাকু সেও বাচ্চা। পরিবারের সঙ্গে যে ঘটনা ঘটেছে, একটা মর্মান্তিক ঘটনা, সেই ঘটনাকে কখনো মুখে বলে তার কষ্ট কমানো যায় না। এই পরিবারে এমন একটা ঘটনা ঘটে গেছে, আর এই পরিবারের যে সিচুয়েশন চলছিল, আমি বাবার মুখ থেকে ঠাকুরদার মুখ থেকে অনেকবার শুনেছি এই ঘটনাটা। আর এই ঘটনাটা যতবার শুনেছি ততবার কিন্তু আমার চোখে জলে চলে এসেছিল। এত মর্মান্তিক ঘটনা এবং এত দুঃখজনক ঘটনা। তো যাই হোক বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।